এক ব্যাগ টাকা এসেছে এখানে কালেকশনে। এখন মেন কথা হচ্ছে টাকা এসেছে কোথা থেকে, এটা তো দেখার ব্যাপার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র অর্থকে গ্রহণ করেন, তাই তো? এই যে মালগুলো এখানে এসেছে পবিত্র আছে তো? হ্যাঁ না লোক দেখানো হচ্ছে 50,000 আমি কি করে না মদের দোকানের মালিক। আর মৌলভী সাহেবরা এমন আছে, এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সুদ মারাত্মক বড় পাপ। এটা ছিল আইয়ামে জাহেলিয়াতের মূল ব্যবসা বলতে পারেন, টাকার বিজনেস। নাম্বার 5 ছিল এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষের সঙ্গে সামান্য কিছু কারণে তারা মারামারি লেগে যেত এবং বড় বড় এর ফলে যুদ্ধ পর্যন্ত ঘোষণা হয়েছিল। এটা আপনারা জানেন। মানুষ সেক্স করত, সেক্স অর্থাৎ যৌবনের খিদা মেটাতো। রাত্রে আমাদের দেশের মানুষ তার স্ত্রীকে নিয়ে রাত্রের বেলা যৌবনের তৃপ্তি করে রাতে স্ত্রীর সঙ্গে। আইয়ামে জাহেলিয়াতে বেটা তার মায়ের সঙ্গে রাতের বেলা সেক্স করত, ইতিহাস বলছে এটা। আর ভাই তার বোনের সঙ্গে রাতের বেলা রাত্রি যাপন করত, ভাইপো তার ফুপুর সঙ্গে রাত্রি যাপন করত। এর নাম আইয়ামে জাহেলিয়াত। মানুষ মারা গেলে মানুষকে দাফন করার আগে তার মাথাটাকে কেটে নেওয়া হতো, কেটে নিয়ে তার মাথার ভিতরের মগজ বার করে এই মাথার এই জায়গাটাকে বানাতো একটা মদ পান করার পাত্র। মরা মানুষের মাথার খুলিতে তারা মদ পান করত। ব্যভিচার তাদের কাছে ছিল বৈধ, সুদ তাদের কাছে ছিল বৈধ। এহেন এক কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুর, যুবকদেরকে নিয়ে। এই সংগঠন এর মাধ্যমে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা লং টাইম ধরে এই সংগঠন তিনি পরিচালনা করেছিলেন তখনকার আইয়ামে জাহেলিয়াতের কিছু যুবকদেরকে নিয়ে। কিন্তু এই সংগঠনের উপকার তেমন কিছু হয়নি। হয়েছে? হয়নি। সমাজ পরিবর্তন করা গেছে? যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এইভাবে সমাজ সংস্কার হবে না, তিনি চলে গেলেন জাবালে নূরে। হাজী সাহেবরা জানেন জাবালে নূর একটি পাহাড়ের নাম। ওই পাহাড়ে যদি নিচে থেকে উপরে হেঁটে হেঁটে যদি ওঠা হয় টাইম লাগবে একটা জওয়ান লোকের 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টা শুধু পাহাড়টার উপরে উঠতে টাইম লাগবে। একটা গুহা আছে, তার নাম হচ্ছে গারে হীরা। এই গারে হীরার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন নবী হননি। একদা জিবরিল এসেছেন। জিবরিল আসার পরে নবীজিকে চেপে ধরলেন, ধরার পরে বলছেন ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বুকের সঙ্গে চেপে ধরা হলো, ইকরা, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরা হলো, বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা নবীকে বলছেন মুহাম্মদ, সর্বপ্রথম যদি আপনি সমাজকে সংস্কার করতে চান, এই অসভ্য জাতিকে যদি আপনি আলোর দিকে যদি নিয়ে আসতে চান, ইকরা, আপনাকে পড়তে হবে। যেমন তেমন করে পড়লে হবে না, পড়তে হবে কি বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনাকে পড়তে হবে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। অর্থাৎ প্রভুর জ্ঞান, ওহির জ্ঞান, স্রষ্টার দেওয়া জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি জীবনে কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না। সারা ভারতবর্ষের মাটিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একাডেমি, মিশন, যত শিক্ষার ব্যবস্থা আছে
কোন শিক্ষার ব্যবস্থাকে দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়। একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব, তার নাম আল কোরআন। এই পর্যন্ত এই জায়গাটা জেনে যান। আবার একটা অন্য লাইনে যাচ্ছি। আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, তাই তো? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নবীদের সিরিয়ালের শেষ। তাহলে শেষ নবী ওহি হচ্ছে, আপনি পড়ুন, তাই তো? আর প্রথম নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তৈরি করা হলো। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, আদম, সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর নাম তোমাকে আমি জানিয়ে দিলাম। এটার নাম মাইক, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম গাছ, এর নাম মুরগি, এর নাম কলা, এর নাম আপেল, এর নাম আসমান, এর নাম জমিন। সারা পৃথিবীর প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন কে? আল্লাহ। প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন। তার মানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনাকেও প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে। আর তারপরে শেষ নবী বা রাসূল, ওনাকেও কি বলা হয়েছে? আপনি পড়ুন। এবার আপনাকে আমি দুটো শিক্ষার ডিফারেন্স দেখাচ্ছি। আর সামাজিক কিছু রোগ যেগুলো ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো বলছি। এগুলো বললে আমি জানি যে কিছু সাধারণ মানুষ আমাকে খারাপ বলবে, যে আপনাকে আনাটাই ভুল হয়েছে।